মধ্যে আমার সাথে বসো। বাদশার সেনাপতিরা আর সহ্য হয়ে গেছে। আরে যে জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা দ্বিখণ্ডিত করে দিবে, এখন দেখি বাদশা কি মাথা নষ্ট হয়ে গেছে নি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার কাছে নিয়ে বসাইছেন। সেনাপতিরা বাদশার সামনে কানাঘুষি করতেছে। কি আশ্চর্য ব্যাপার, যেখানে তাকে হত্যা করবে সেই স্থানে এরকম ভাবে বাদশার চেয়ারের সাথে বসাইছে, বাদশা নিজের সাথে বসাইছে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বাদশা তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমরা চাই আমাদের এই ভালোবাসাটা যেন আরো গভীর হয়, আমাদের এই সম্পর্কটা যেন আরো গভীর হয়, আমাদের মহব্বতটা যেন আরো গভীর হয়। তবে একটা জিনিসের বাধা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কিসের বাধা? বলে, আব্দুল্লাহ, তুমি হইলা মুসলমান, আমি হইলাম ইহুদি, সুতরাং আমাদের বন্ধুত্ব যদি গভীর করতে হয়, আমাদের মহব্বতটা যদি গভীর করতে হয়, আমাদের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, ও আব্দুল্লাহ, তাহলে তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। ও আব্দুল্লাহ, তুমি যদি তোমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব, তোমাকে সহ সমস্ত কয়েদীদেরকে আমি বাদশাহ মুক্ত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। বাদশা নামদার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি ইসলাম ধর্ম ত্যাগ করার পরে, ইহুদি ধর্ম গ্রহণ করার পরে তোমার বাড়িতে তোমাকে জায়গা দেওয়া হবে না, তোমার পরিবার তোমাকে গ্রহণ করবে না, তোমার পার্শ্ববর্তীরা তোমাকে গ্রহণ করবে না, মানুষ তোমাকে মন্দ বলবে। সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিতে চাই। আমার একমাত্র কন্যা, রোমের সবচাইতে সুন্দরী মেয়েটা, আমার এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। বিবাহের দিন রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব। আমার মৃত্যুর পরে পুরা রোম সাম্রাজ্যের যত বাদশাহী আর ধন সম্পদ আছে সবকিছু তোমার নামে লেখা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা ডাক দিয়া বলে, তোমার ধর্ম ত্যাগ করার পরে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখা দিব। তৎকালীন সময়ে এখনকার ভারত উপমহাদেশের চাইতে 100 গুণ বেশি বড় ছিল রোম পারস্য। এরকম ভাবে ডাক দিয়া বলে, তুমি পুরা রোমের মালিক হইয়া যাইবা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বাদশাকে ডাক দিয়া বলে, রোমের কুকুর, তুমি ভাবছো এই সামান্য রোমের বিনিময়ে, রোমের রাজ্যের বিনিময়ে তুমি আমার সাথে ঈমান বিক্রি করতে চাও? আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, ও
ওই সত্যের কসম, যার হাতে আমার জীবন আর মরণ, আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, সারা দুনিয়ার রাজত্ব আমার হাতে তুলে ধরা হয়, আমি আমার ঈমান বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি নাকি এত বেশি? মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি, সারা দুনিয়ার রাজত্ব তার হাতের